আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন, আজ রাত 9টা নাগাদ বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, কাটোয়া, এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, ঝাড়গ্রামের বিস্তীর্ণ অঞ্চলে। আর এটা কিন্তু আপনার মূলত 6টা থেকেই কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আর এদিকে 9টা 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু মেঘলা আকাশ, সেই সঙ্গে বৃষ্টির পরিস্থিতি থাকবে। মানে আগামী কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু দুর্যোগ আসতে চলেছে বাংলায়। রবিবারের দিকে মানে আগামীকাল আপনার বৃষ্টি কম হলেও ঝড়ো হাওয়া কিন্তু বয়ে যাবে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে। জানিয়ে ইতিমধ্যেই কিন্তু আপনার কমলা সতর্কতা জারি করেছে। ঝড় যেটা আপনার গতিবেগ থাকবে 50 থেকে 60, বিশেষ করে আপনার উপকূলবর্তী বিভাগ 2 চব্বিশ পরগনা, 2 মিদনাপুর, হাওড়া, হুগলিতে এই ঝড়ের দাপটটা সব থেকে বেশি থাকবে। আর সোমবারের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, আর মঙ্গলবার 19 তারিখের ক্ষেত্রেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখতেই পাচ্ছেন সন্ধ্যার দিকে কিন্তু আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, আর এদিকে আপনার খড়গপুর অর্থাৎ পূর্ব মিদনাপুর, পশ্চিম মিদনাপুর, কোলাঘাট, এদিকে আরামবাগ, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সুরি, কাটোয়া সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো নতুন করে এই যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলায়, বিশেষ করে ঘূর্ণাবর্তের প্রভাবে, তো এই যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে, এই বৃষ্টি কতদিন চলবে, কোন কোন জেলায় প্রবল তাণ্ডব, কোন কোন জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা সবথেকে বেশি থাকছে, কালবৈশাখীর আগে ঝড় বৃষ্টি নিয়ে কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি। তো সেক্ষেত্রে স্যাটেলাইট চিত্র যেটা বলছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মিদনাপুর সর্বত্র কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা রয়েছে আকাশ। তবে আপনার উড়িষ্যার এই অঞ্চল দিয়ে কিন্তু একটি আপনার মেঘ আসছে, যেটা আপনার খড়গপুর হয়ে, কোলাঘাট হয়ে কলকাতার দিকে আসছে। এর প্রভাবে কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া এগুলোতে কিন্তু আংশিক মেঘলা থাকবে আকাশ। অন্যদিকে আপনার মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও আংশিক মেঘলা। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে আকাশ পরিষ্কার, আর বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট 16 তারিখের আপডেট আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে আগামীকাল মানে 17 তারিখের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে ড্রাই ওয়েদার থাকবে, কোথাও কিন্তু বৃষ্টি নেই। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি কোথাও কোথাও, আর সেই সঙ্গে কিন্তু ঝড়ো হাওয়া থাকছে। ওয়ার্নিংয়ের দিকে আমরা লক্ষ্য করব। 18 তারিখের ক্ষেত্রে আপনার উত্তরবঙ্গে বৃষ্টি নেই, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ঝড়ো হাওয়া বইবে। 19 তারিখের ক্ষেত্রেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি নেই, তবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বদল থাকবে। 20 তারিখের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি নেই, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 2 মিদনাপুর, ঝাড়গ্রাম, 2 চব্বিশ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা বড় পরিবর্তন থাকছে। 17 তারিখের ক্ষেত্রে উত্তরবঙ্গে ওয়ার্নিং যেটা হচ্ছে আপনার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে আপনার 2 মিদনাপুর, ঝাড়গ্রাম, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে 50 থেকে 60, মানে বুঝতেই পারছেন, যে কারণে কিন্তু কমলা সতর্কতা থাকছে। আর বাকি জেলাগুলিতে কিন্তু আপনার 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। পরের দিন মানে 18 তারিখের ক্ষেত্রে আপনার 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, যে কারণে কিন্তু হলুদ সতর্কতা থাকছে। তারপরের দিন আবারও একবার কমলা সতর্কতা চলে আসছে, যেটা বলছে আপনার 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। পরের দিন আবার হলুদ সতর্কতা থাকে। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কি বলছে, যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো আজ রাতের দিকে কিন্তু আপনার গভীরভাবে মেঘলা থাকবে আকাশ। বিশেষ করে আপনার গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে দেখতেই পাচ্ছেন একেবারে কালো মেঘে ঢাকা থাকবে আকাশ। আগামীকাল রবিবারের দিকে সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আংশিক মেঘলা থাকবে, আর বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী বিভাগগুলিতে কিন্তু আংশিক মেঘলা থাকবে।
আগামীকাল দুপুরের দিকেও মেঘলা থাকবে, বিকেলের দিকে কিন্তু এই মেঘটা আরও বাড়বে। সোমবার আপনার 18 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকবে আকাশ, আর বিকেলের দিকে কিন্তু গভীরভাবে মেঘলা হচ্ছে আকাশ কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। মঙ্গলবার আপনার 19 তারিখের ক্ষেত্রে কিছুটা পরিষ্কার হচ্ছে আকাশ, তবে বিকেলের দিকে কিন্তু আপনার গভীরভাবে মেঘলা হচ্ছে, দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে কলকাতা সহ আপনার হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মিদনাপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। আর বুধবারের ক্ষেত্রেও কিন্তু আপনার মোটামুটি একই পরিস্থিতি থাকছে। বৃহস্পতিবার 21 তারিখ, সেক্ষেত্রেও আপনার আবহাওয়ার কোনো পরিবর্তন আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। শুক্রবার 22 তারিখের ক্ষেত্রেও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন নেই। 23 তারিখ আপনার শনিবার, সেক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই। 24 তারিখ আপনার হচ্ছে রবিবার, সেক্ষেত্রেও আপনার বড় কোনো পরিবর্তন নেই। 25 তারিখের ক্ষেত্রেও কিন্তু বড় কোনো আপাতত পরিবর্তন নেই। তো এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো বৃষ্টির ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে 9টা-10টা নাগাদ কিন্তু আপনার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা আপনার হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মিদনাপুর, আর এদিকে আপনার বর্ধমান, বীরভূম, এদিকে আপনার নদিয়া, এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকালকের দিকে যেটা বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু দুপুরের পর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে আপনার উড়িষ্যা লাগোয়া অঞ্চলগুলি 2 চব্বিশ পরগনার কিছু অংশ, 2 মিদনাপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামের বিস্তীর্ণ অঞ্চল। সোমবারের দিকেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবারের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেই সঙ্গে কিন্তু আপনার দুপুরের পর কিন্তু ভারী বৃষ্টি হবে। বুধবারের ক্ষেত্রেও আপনার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চল, আর এদিকে বাংলাদেশের আপনার ঢাকা সহ ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশালের বিস্তীর্ণ অঞ্চল। শুক্রবার 22 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপাতত বড় কোনো পরিবর্তন নেই। 23 তারিখের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি বাড়ছে 23 তারিখের দিকে। রবিবার 24 তারিখ এবং 25 তারিখ, অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আর ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দুই বঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে, বিশেষ করে আপনার উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন, তো তাপমাত্রা যেটা বলছে কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, তো কলকাতার দিকে যেটা বলছে আপনার এদিকে আগামীকাল আপনার থাকবে 23, 31, সোমবারের ক্ষেত্রে 22, 32, মঙ্গলবারের ক্ষেত্রে আপনার 22, 32, বুধবারের ক্ষেত্রে আপনার 21, 29, বৃহস্পতিবারের ক্ষেত্রে 21, 26, মানে আপনার 20 তারিখ পর্যন্ত তাপমাত্রা যেমন আছে তেমন থাকবে। 20 তারিখের পরে কিন্তু কিছুটা তাপমাত্রা নামার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, যেহেতু বৃষ্টি টিষ্টি হচ্ছে। আর 25-26-এর দিকেও কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, তাপমাত্রা কিন্তু বড় পরিবর্তন নেই। অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে আপনার 20 তারিখ পর্যন্ত যেমন আছে তেমন থাকবে। 20 তারিখের পরে পরবর্তী 2-3 দিন তাপমাত্রা কিছুটা কমবে, তবে বড় কোনো পরিবর্তন নেই। অন্যদিকে আপনার উত্তরবঙ্গ বলুন আর পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া বলুন, বাংলাদেশ বলুন, সর্বত্রই কিন্তু আপাতত একই পরিস্থিতি। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।